বন্ধুরা ফিরে এসেছি আবারও ঘূর্ণিঝড় রিমালের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল তার পথ পরিবর্তন করে আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে। তাহলে আপনাদের মনে সকলের একটা প্রশ্ন জেগেছে, এই ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গ না বাংলাদেশ ঠিক কোন উপকূলে আছড়ে পড়তে পারে? ওড়িশায় যদি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে তাহলে কি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে? সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভে দেখিয়ে দেব এবং আপনারা দেখতে পারবেন নিজের চোখেই যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা ঠিক কোন কোন জায়গায় পড়তে চলেছে। আপাতত আমরা দেখতে পারছি যে এই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে 25 তারিখ সন্ধ্যের দিকেই আমরা দেখতে পারছি যে এই মুহূর্তের আপডেটে যেই ঘূর্ণিঝড় রিমাল 25 তারিখ মাঝরাত বা 26 তারিখ সকালেই আমরা দেখতে পারছি এদিকে ভুবনেশ্বর এবং ব্রহ্মপুর এবং পুরীর যে সমুদ্র রয়েছে দেখতে পাচ্ছেন পুরী পারাদ্বীপ এই জায়গাতে কিন্তু এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে। অর্থাৎ 26 তারিখ নাগাদ আপাতত আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 26 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় ব্রহ্মপুর পুরী বা পারাদ্বীপ এই জায়গাতে কিন্তু ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি। যখন ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় তখন সমুদ্র তো উত্তাল থাকবেই, বরং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই ঘূর্ণিঝড়ের একদম রেডিয়াসের মধ্যে চলে আসছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবের মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। তবে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই যে এই ঘূর্ণিঝড় তার গতিপথ এবং অভিমুখ কিন্তু আবারও পরিবর্তন করবে। আগামীকাল যখন আমরা আপডেট দেব তখন আপনারা দেখতেই পারবেন যে এই ঘূর্ণিঝড় আবারও তার অভিমুখ বা গতিপথ আজ রাতের দিকেই পরিবর্তন করবে এবং করে তখন সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা মায়ানমার এই দিকেই যাওয়ার সম্ভাবনাটা থাকবে। তবে আমরা লক্ষ্য করতে পারছি যে এই ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গ উপকূলেই কিন্তু আছড়ে পড়ার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে, কেননা মে মাসের ঘূর্ণিঝড়গুলো কিন্তু বেশিরভাগ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলেই আঘাত হানে, এমনটাই সচরাচর দেখা যাচ্ছে এবং আমাদের এক্সপিরিয়েন্সও বলছে যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। তবে আপডেট যা উঠে আসছে তাই আপনাদেরকে জানাচ্ছি। দেখতে পাচ্ছি আমরা আপাতত আপডেটে দেখতে পাচ্ছি যে ওড়িশার দিকেই ঘূর্ণিঝড় যাচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা তৈরি হবে 20 তারিখ নাগাদ। 20 তারিখে আমরা যদি দেখতে পারবো যে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের বঙ্গোপসাগরে ঢুকছে। পাশাপাশি দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের সিস্টেমটি তৈরি হচ্ছে একদম ঠিক আমরা দেখতে পাচ্ছি তাঞ্জাবের পুদুচেরি এই সাইডে তৈরি হচ্ছে। পরবর্তীতে 21 তারিখ নাগাদ এটা কিন্তু ক্রমশ টার্ন নেবে, একটা ভয়ঙ্কর টার্ন নেবে 22 তারিখ নাগাদ 21 তারিখ নাগাদ এবং নিয়ে 23 তারিখে এটি কিন্তু একটি নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপে পরিণত হওয়ার সময় এর হাওয়ার গতিবেগ থাকছে ঘন্টায় 80 কিলোমিটার। ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু একটা নিম্নচাপে পরিণত হবে, সেটা 23 তারিখ। তার পরবর্তীতে 24 তারিখ দেখতে পাচ্ছি যে এটা আরও কিছুটা গভীর নিম্নচাপে পরিণত হবে। তখন এর হাওয়ার গতিবেগ কিছুটা বাড়তে পারে, অর্থাৎ 90 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হবে এবং ক্রমশ উত্তর দিকেই কিন্তু অগ্রসর হতে থাকবে এই ঘূর্ণিঝড় রিমাল। পরবর্তীতে 25 তারিখ মাঝরাতের দিকে এটা কিন্তু সাইক্লোনে পরিণত হয়ে 26 তারিখ যখন উপকূলে পৌঁছাবে তখন এর হাওয়ার গতিবেগ থাকবে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এর হাওয়ার গতিবেগ কিন্তু অবশ্যই বাড়বে। প্রায় আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ থাকছে ঘন্টায় 100 থেকে 150 কিমি। এই গতিবেগ নিয়েই কিন্তু এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে, এমনটাই কিন্তু সচরাচর দেখা যাচ্ছে। যে আমরা প্রতিনিয়ত যা আপডেট দিচ্ছি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় যদি শক্তিশালী রূপ নেয় তাহলে ঘন্টায় 130 বা 150 এমনটাই গতিবেগ হতে পারে এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ। তাছাড়া যদি আরও গতি পরিবর্তন করে বা দিক পরিবর্তন করে আরও শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যেমনটা ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়েছিল প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে। তবে আমরা দেখতে পাচ্ছি আপাতত আপডেট যে 26 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় উপকূলে প্রবেশ করতে পারে। এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে পড়বে, তবে বাংলাদেশের সিলেট বিভাগে সেভাবে পড়বে না। যদি পশ্চিমবঙ্গ উপকূলে আসে তাহলে অবশ্যই বাংলাদেশ, ত্রিপুরা
ত্রিপুরা এই জায়গাতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। তবে আজ রাতে যা আপডেট আসছে সেটাই আপনাদেরকে দিলাম। তবে আগামীকাল অবশ্যই এর গতিপথ পরিবর্তন হলে আপনাদেরকে আরও ডিটেলস প্রোভাইড করব। পাশাপাশি আমরা দেখে নেব আজ রাতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে আজ রাতে তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবেই। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলায় জেলায় চলছে বৃষ্টি, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এইদিকে তো বৃষ্টিপাত চলছেই। তবে আজ রাতের দিকে আবারও কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে ওদলাবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং দিকে আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। এমনকি কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। মাথাভাঙ্গা দেখতে পাচ্ছেন, তুফানগঞ্জ, মাথাভাঙ্গা থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, এদিকে দেখতে পাচ্ছেন যে পরিষ্কারভাবে সোনাপুর, ফালাকাটা থেকে শুরু করে এই জায়গাগুলিতে আমরা কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। অসমের দিকে যেমন শ্রীরামপুর থেকে শুরু করে কোকরাঝাড়, বঙ্গাইগাঁও থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জৌমিকা এবং পাশাপাশি দেখতে পাচ্ছি বরপাটা রোড, এদিকে অভয়পুরী এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পরিষ্কার দেখতে পাচ্ছেন বরপাটা, এদিকে শুরু করে অসমেও আমরা বৃষ্টিপাত রাতের দিকে লক্ষ্য করতে পারছি। তবে আমরা রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট দেখতে পাচ্ছি না। মাঝরাতের দিকে আরও কিছুটা বৃষ্টিপাত বাড়বে। মাঝরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। অসমের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, সেটা কিন্তু মাঝরাতের দিকে। তবে আগামীকাল সকাল থেকে অবশ্যই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং সকাল থেকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়া থাকছে, বিশেষ করে বাংলাদেশের দিকে। অর্থাৎ সকালে বাংলাদেশের সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি চলবে। বৃষ্টি থাকবে ময়মনসিংহ, দেখতে পাচ্ছেন বৃষ্টি থাকবে ময়মনসিংহ থেকে শুরু করে মদন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ থেকে শুরু করে কাশপিয়া, লখাই, ঢাকা, নাগেরপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বাগমারা, এদিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। অন্যদিকে ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমরাপুর, এদিকে খোয়াই দেখতে পাচ্ছেন, খোয়াই থেকে শুরু করে এই জায়গাগুলিতে আমরা ভারী বৃষ্টি, উদয়পুরের দিকেও বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি সকালের দিকে। উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, একটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে সকালে আপাতত কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। অন্যদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, হোজাই এবার জোরহাটের দিকে কিছুটা বৃষ্টি সকালবেলার দিকে থাকবে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের পূর্ব দিক এবং ত্রিপুরা এই জায়গায় ভারী বৃষ্টি থাকবে। এবং দুপুরের দিকে, আগামীকাল দুপুরের দিকে যদি আমরা দেখি তাহলে দুপুরের দিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল দুপুরে বাংলাদেশবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যালার্ট, বিশেষ করে খুলনা, পিরোজপুর দেখতে পাচ্ছেন যে খোয়ালি, এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, মাথাবেরিয়া, এদিকে সাতক্ষীরা, লালমোহন, লোহাগড়া এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। ত্রিপুরাতে থাকছে, চট্টগ্রাম বিভাগেও থাকছে বাংলাদেশের, পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, এদিকে সুন্দরবন, কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দক্ষিণ 24 পরগনায় বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। দেখতে পাচ্ছেন কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বিকেলের দিকে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওড়া, হুগলির দিকেও বৃষ্টিপাত থাকছে। হাবড়া, এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে হিঙ্গলগঞ্জ, তাকি, এদিকে বাদুরিয়া দেখতে পাচ্ছেন এইদিকেও কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গোসাবা, ঝাড়খালি এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে। আগামীকালও উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে এমনটা নয়, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলবে। মালদা, বালুরঘাট থেকে শুরু করে দিনাজপুরের দিকেও বৃষ্টি চলবে। অন্যদিকে আমরা দেখতে পারবো মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আগামীকালকে থাকছে। ভারী বৃষ্টিপাত না হলেও একটা হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তবে মালদা, দিনাজপুর, বালুরঘাটের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকালকে রয়েছে। তো পরিষ্কার আপডেটে আপনারা বুঝতে পারলেন যে আগামীকাল ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। মেঘমালা করেও দেখিয়ে দিচ্ছি, একই রকম পরিস্থিতি দেখতে পারবেন। মেঘমালা করেও দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গেও থাকছে। তবে আজ রাতের দিকে উত্তরবঙ্গে একটু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু জানানো হয়েছে। তবে আমরা তাপমাত্রার ক্ষেত্রে আপনাদেরকে জানাবো, তাপমাত্রায় সেরকম একটা পরিবর্তন হবে না আগামীকাল। তবুও আপনাদেরকে জানাবো যে তাপমাত্রা প্রায়
কিছু কিছু জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে বেশ কয়েকটি জেলা যেমন কলকাতা থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় আমরা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। বাংলাদেশের দিকেও একই রকম থাকবে। উত্তরবঙ্গে আগামীকাল কিছুটা তাপমাত্রা কম থাকবে, অসমের দিকেও কম থাকবে, ত্রিপুরাতেও কম থাকার সম্ভাবনা রয়েছে কেননা বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের পূর্ব দিকটাতেও তাপমাত্রা কিছুটা কিন্তু কম থাকবে। বৃষ্টিপাতের পরিমাণে যদি আমরা দেখি পরের 12 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টি যেটা বললাম, পরবর্তী 24 ঘন্টায় দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। পরের 3 দিন আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো, যেটা রবিবার সোমবার পড়বে। ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে তো থাকছেই, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত থাকছে, ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত থাকছে। অন্যদিকে পরবর্তী 5 দিনে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আরও কিছুটা বাড়ার সম্ভাবনা এবং পরবর্তী 10 দিনে যেটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে, তো সেই অনুযায়ী আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। কেননা দেখতে পাচ্ছি তখন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমালের পরিস্থিতি তৈরি হবে, এর জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। ভারতের অন্যান্য জায়গাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের প্রভাব পড়বে না। দেখতে পাচ্ছেন দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদ থেকে শুরু করে এদিকে যোধপুর, আহমেদাবাদ, এদিকে মুম্বাইয়ের দিকে সেরকমভাবে বৃষ্টি চলবে না, সেগুলোর আপডেট তো আমরা দিই না। তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী 10 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে, একটা ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যেটা আবহাওয়ার পরিবর্তন ঘটবে, আগামীকাল কোথায় বৃষ্টি থাকছে, ঘূর্ণিঝড় ঠিক কোন পথে এগোচ্ছে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল পরবর্তী নতুন আপডেটে ঘূর্ণিঝড়ের। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।